ট্রিভারের ধাক্কায় হত বাইক চালক, তার নাম রঞ্জিত রবি দাস, বয়স 35। ঘটনাটি ঘটেছে বুধবার 10:30 নাগাদ সোনাইয়ের নতুন রামনগরে। ঘটনার বিবরণে জানা গেছে, হতভাগ্য বাইক চালক রামনগর তৃতীয় খণ্ডে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে বাজারে আসার সময় পিছন দিক থেকে মাটি বোঝায় দ্রুতগামী ট্রিপার AS11cc 5716 বাইকে সজোরে ধাক্কা মারে। বাইক চালক ট্রিপারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এরপরই উত্তেজিত জনতার মৃতদেহ সড়কে রেখে 3 ঘন্টা অবরোধ গড়ে তোলেন। খবর পেয়ে সোনাই পুলিশ সরজমিনে উপস্থিত হয়ে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপরই সদর ওসি, ধলাই থানার ওসি সহ ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় জনতা মৃতের ক্ষতিপূরণের দাবি করে বসেন। উত্তেজনা দেখে শিলচর থেকে বিশাল আধা সামরিক বাহিনী নিয়ে ছুটে আসেন সার্কেল ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার। তিনিও স্থানীয় জনতাকে বোঝাতে ব্যর্থ হন। পরে সোনাই যুবনেতা, সমাজকর্মী তথা সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে সড়ক অবরোধ মুক্ত করে মৃতদেহ সহ ঘাতক গাড়িকে সোনাই থানায় নিয়ে আসে পুলিশ। এরপরই সোনাই পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, BN নিউজ 24। নতুন রামনগর CWD সড়কে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। নতুন রামনগর রঞ্জিত রবি দাস, বয়স 30 বছর। উনি একটি বাইক নিয়ে নিজের কাজে যেতেছিলেন। দৈনন্দিন জীবনে দিনমজুরি করে খান। উনি কাজে যেতেছিলেন। উনি যাওয়ার সময় রাস্তায়, নতুন রামনগর পার্ট 1-এ রাস্তায় উনি যাওয়ার সময় পিছন থেকে মাটি লোড একটি টিপ্পার গাড়ি উনাকে ডাইন চাকা দিয়ে একদম পিছিয়ে পার হয়ে যায়। আর এই দুর্ঘটনায় আমরা গ্রামবাসী দেখে এখান থেকে সবাই উপস্থিত হয়েছি। আমরা ম্যাজিস্ট্রেট স্যারের অপেক্ষায় আছি। আমরা একটু আগে আবার বলেছিলাম যে ম্যাজিস্ট্রেট স্যার আসার জন্য, DC স্যার আসার জন্য পুলিশ প্রশাসন এখানে আমাদেরকে মদত করছে। আর গ্রামবাসী আমরা সবাই এখানে আমরা যাতে ন্যায় বিচার পাই, এর জন্য আমরা এই রৌদ্রের মধ্যে সবাই গ্রামবাসী রাস্তা অবরোধ করে আছি যত সময় পর্যন্ত DC স্যার এবং ম্যাজিস্ট্রেট স্যার এবং এই রাস্তার কন্ট্রাক্টর উনি যত সময় পর্যন্ত না আসেন তত সময় পর্যন্ত আমরা রাস্তা অবরোধ রাখবো। আমরা এখানে আছি, আমরা ওনাদের অপেক্ষায় আছি। ওনারা আসে, আমাদের উচিত বিচার চাই, আমরা ন্যায় চাই আমরা এর জন্য। আর এখানে যে রাস্তার কাজ আছে, কাজে যেগুলা ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছে, পাথর নিয়ে যাচ্ছে, এটা এমনভাবে ওভারলোড নেই, একটা ছোটো রাস্তার মধ্যে এমনভাবে নেই। আমরা চলাচলকালীনতে দেখি এর আগে এমনভাবে দেওয়া হয়েছে। কন্ট্রাক্টরির ভার দায়িত্ব, ওনারা এমনভাবে ওভারলোড নিয়ে যাচ্ছেন। আমরা গ্রামবাসী অনেক কষ্টে আছি। আমরা DC মহোদয় এবং জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে অনুরোধ করছি এগুলা দেখার জন্য। সকালে স্কুলে বাচ্চা নিয়ে যাওয়া যায় না, হাই স্পিডে ওনারা যান। যে ব্যক্তি আজকে মারা গেছেন উনি 40-এর উপরে কোনোদিন বাইক চালাননি। উনি এমন স্লোভাবে বাইক চালিয়ে যান, কাজ করেন। ওনার ছোট ছোট বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, পরিবার ওনার উপরে স্বনির্ভর ছিল। এর জন্য আমরা এখন ম্যাজিস্ট্রেট মহাশয়ের অপেক্ষায় আছি।